এই জন্য বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে দুইটা জাতি যদি সংশোধন হয়ে যায়, গোটা জাতি পরিবর্তন হয়ে যাবে। এক নাম্বার হলো আলেমরা। এক নাম্বার কারা? দুই নাম্বার হলো ক্ষমতাসীন ব্যক্তিবর্গ যারা, অর্থাৎ নেতারা। নেতারা যদি ঠিক থাকে, একটা সমাজ, একটা রাষ্ট্র শান্ত শৃঙ্খলার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি এক থাকে ইসলামের লাইনে, এক আলেম বলে যে ঈদে মিলাদুন নবী ঠিক, সিরাতুন নবী ঠিক না, আবার কেউ বলে সিরাতুন নবী ঠিক, ঈদে মিলাদুন নবী ঠিক না, এরকম ঠেলা ঠেলি আলেমদের ভিতরে আছে কিনা? এই জন্য বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন এমন একটা সংগঠন, যেই সংগঠনের ভিতরে আলিয়া, কৌমিয়া, মাযহাবি, লামাযহাবি কোনো ঠেলাঠেলির দরকার নাই। আমরা এইটাই বলতে চাই, আলেমে আলেমে কোনো বিভেদ নাই, ইসলামের জন্য ঐক্য চাই। আল্লাহ তাআলা আমাদের সেই ঐক্য দান করে, বলেন আমিন। গত বছরও আমি আপনাদের কাছে এসেছিলাম, এমন সময় এসেছিলাম যেই সময় ঘূর্ণিঝড় রিমালের একটা পরিবেশ ছিল কিনা আমাকে আপনারা অনেকে দেখেছেন। এই বছরও সেই ধারাবাহিক সফর, একেবারে খুলনা, কয়রা, দাকুব, ওইদিকে পিরোজপুর, ঝালকাঠি বিভিন্ন অঞ্চলে সফর করার খাতিরেই মূলত আজকে আপনাদের ইমাম সাহেব একটু আলোচনার পরিবেশ করেছেন। দূর থেকে আলোচনা করার জন্য এসেছি, মূলত সফর করার জন্য, আলোচনা করার জন্য। কারণ আলোচনা করা এইটা নবীর ওয়ারিসিত্ব পালন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ, আমার পক্ষ থেকে একটা জানা থাকলে লোক মহলে পৌঁছায় দাও। আমার ভাইয়েরা, দাওয়াত জিন্দা হয় দুইটা জিনিসের দ্বারা। বলেন কয়টা জিনিসের দ্বারা? একটু হাই হ্যালো করবেন। কয়টা জিনিসের দ্বারা? এক হলো হিজরত, দুই হলো নসরত। এক হলো কি? দুই হলো নসরত। আচ্ছা, বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এই দুনিয়ার জগতে পাঠাইছেন কিনা? রাসূলকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। তিনি যখন দিন ইসলামের জন্য কাজ করে, দাওয়াতি কাজ করলেন। আচ্ছা, যেই মক্কা নগরীতে নবী মুহাম্মদের জন্ম, সেই মক্কা নগরীকে রাসূলের সেই দাওয়াত কি প্রথমত মেনেছিল? বলেন, মানে নাই। আর আল্লাহ তাআলার হুকুমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দাওয়াতি কাজ করলেন, আর মদিনাবাসী নসরত করার মাধ্যমেই দিনকে জিন্দা করলেন, দাওয়াতকে বুলন্দ করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, আরো এই যে আমাদের দিন ইসলাম জিন্দা করার জন্য আরো দুইটা জিনিস লাগে। একটা হলো এলেম, আর একটা হলো আমল। এলেম আছে, আমল নাই, দিন জিন্দা হবে না। এই এলেম দেওয়ার জন্য আলেমরা আসে, তাবলীগ করে, দাওয়াতি কাজ করে। এগুলোকে আমাদের সাধুবাদ জানাতে হবে। কারণ মদিনাবাসী যদি নবী মুহাম্মদকে ওই সময় যদি নসরত না করত, ইসলাম আজকে আমাদের যশোরের রূপ দিয়া পর্যন্ত আজ করা। কথা বলেন ঠিক কিনা? আসো বাংলার জমিনে অনেক ভাইয়ার আছে, নসরত বুঝে না। ইমাম সাহেব সিরাত প্রোগ্রাম আয়োজন করতে চায়, অনেকে বলে যে দরকার নাই। আরে ভাই, কেন দরকার নাই? নবীর সিরাত যদি না জানেন, আপনার সুন্নতি সুরত তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অতএব বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের অন্যতম আদর্শ। আল্লাহ রাসূল আমাদের জীবনের অন্যতম প্রতীক। সেই প্রতীক যদি নিজেরা গঠন না করতে পারি, কঠিন কিয়ামত দিবসের সুপারিশের একমাত্র কাণ্ডারি নবী মুহাম্মদ ছাড়া আমাদের ওই পারি অতিক্রম করার কোনো সুযোগ হবে না। সুযোগ হবে কি? তাই আসেন আমরা নবীর সিরাত নিয়ে আগে কিছু তথ্য নিয়ে আলোচনা করি। সেটা হলো,
আচ্ছা আমরা মুসলমান, আমরা কালিমা পড়েছি, বাক্যের দুইটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কথা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইবাদতের যোগ্য উপাস্য একমাত্র আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? এই জন্য আল্লাহর পরেই যার স্থান, যার মাকান, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, এই জন্য আমাদের গর্ব করা দরকার। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দলিল পেশ করে হাদিসে পাকে ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু অস্বীকারী যারা, তারা ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা। আল্লাহ রাসূলকে সাহাবারা বললেন, হে রাসূল, কারা আবার জান্নাতে যাইতে অস্বীকার করে? আল্লাহ নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় সেই জান্নাতে যাইতে অস্বীকার করে। তাহলে জান্নাতে যাইতে অস্বীকার করে কারা? নবীর সুন্নত মানে না যারা, কথা বলেন ঠিক কিনা? আপনি নবীকে মহব্বত করবেন, তার প্রমাণ কি? নবীর আদেশ মানা, নবীর নিষেধগুলো বর্জন করা। আমাদের দেশের ভিতরে অনেকে আছে, হাইরে নবীর প্রেমিক, বিশ্ব আশেকানে রাসূল। নাই, এরা কথাই কথাই বলে দয়াল নবী, দয়াল নবী, কিন্তু তাদের মুখে নাই কি কোনো প্রকার দাঁড়িয়ে আছে কি? ক্লিন শেভ করা ব্যক্তি তাও বলে দয়াল নবী। আরে ভাই, তুমি যে মুসলমান, তুমি কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর কাজ করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানো না, তুমি আবার কেমনে বলো দয়াল নবী, দয়াল নবী? আমার ভাইরা, অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অন্যতম ধরন হলো তার সুন্নতকে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অধিক ভালোবাসে সে আমাকেই অধিক ভালোবাসলো, আর যে আমাকেই অধিক ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসা দরকার আছে। আমার ভাইয়েরা, কালিমার যেমন দুইটি অংশ, আপনি আমি মারা যাব, কবরের ভিতরে মুনকার নাকিরে তিনটা প্রশ্ন আছে, আছে কিনা? তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামেও প্রশ্ন আছে। সেটা কেমন? আপনি আমি যদি আল্লাহর কাজ করি, আল্লাহর কথা বলতে পারবো। আপনি আমি যদি রাসূলের আদর্শ মেনে নিতে পারি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সেদিন আমরা রাসূলের প্রশ্নের উত্তরও দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাজ না করি, রাসূলের কাজ যদি না করি, কোশ্চিনকালেও আমরা সেদিন বলতে পারবো না। আমার ভাইয়েরা, মুনকার নাকির কবরে এক নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে। সেদিন যদি আমরা রবের কাজ করে, যদি আমরা এখন রবের কাজ করে যেতে পারি, সেদিন আমরা বলবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা সেদিন যখন বলা হবে ওমান নাবিয়্যুক, তোমার নবীকে
ওই দিন ঠিকই বলতে পারবো নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনি আমি মারা যাওয়ার পরে কিংবা আগেও দেখি যারা মারা যায় তাদের একেবারে মানুষ যখন লাশটাকে কবরে যখন নামায় তখন সিনা বরাবর একটা দোয়া পড়ে। আপনারা জানেন দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ। যে কি সাক্ষী দেওয়া হয়, বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করছি। এই ব্যক্তি রাসূলের সমাজের মধ্যে ছিল। আচ্ছা, সমাজের ভিতরে থাকলে সমাজের আইন কানুন মেনে নিতে হয় কিনা? এই যে হাটবিলা বাইতুল আমার জামে মসজিদ করা হয়েছে, এখানে মসজিদ পরিচালনা করার জন্য সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল 13-14 জন লোক থাকে। আচ্ছা বলেন, সমাজ পরিচালনার জন্য গুরু দায়িত্বশীল এই 13-14 জন লোক থাকে, কিন্তু এই সমাজের ভিতরে কি শুধু 13-14 জন লোকই থাকে না আরো বেশি থাকে? তাহলে এখানে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়, এই সিদ্ধান্তটা যদি সমাজের কোনো ব্যক্তি যদি মেনে না নেয়, আচ্ছা সে কি এই সমাজের বাধ্য লোক না অবাধ্য লোক? কথা বলেন। অবাধ্য লোকটা যেই লোকটা তার সারাটা জীবন রাসূলের সুন্নতের বিরুদ্ধে আচরণ করেছেন, রাসূলের আদর্শের সাথে জীবন যাপন করে নাই, ওই ব্যক্তি যখন মারা যায় আর তার সিনার উপরে আমরা এই দোয়া করি, আচ্ছা এই দোয়াটা কি তার জন্য মিথ্যা ফলস সার্টিফিকেট দেওয়া হলো কিনা? কথা বলেন। ফলস সার্টিফিকেট দেওয়া হলো না? কিন্তু আমরা ঠিকই কিন্তু করি, তার মুখে নাই দাড়ি, অথচ দোয়া কিন্তু ঠিকই করি। আমার ভাইয়েরা আসেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, করব না, কারণ আজানের অন্তিম লগ্ন। আপনাদেরকে এই কথার দ্বারাই আমি আমার আলোচনা এখনই ইতি টানতেছি। সেটা হচ্ছে যে কবরে যখন বলবে ওমান নাবিউল, তোমার নবীকে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন যদি আপনি আমি বলি, মুনকার নাকির বলবে, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি যে বললে আমার নবী মুহাম্মদ, তাহলে তোমার মুখে কই নবীর সুন্নাত? আর সেই ব্যক্তি যদি বলে যে আমার তো মুখে দাড়ি নাই, দাড়ি আছে আমার দাদার মুখে, আচ্ছা কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সেদিন কাজ হবে না। আমার ভাইরা, কোন ছাত্র যদি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার কেন্দ্রে যায়, কিন্তু এডমিট কার্ড যদি বাসায় রেখে যায়, আচ্ছা বলেন তো তাকে কি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়? সে যদি বলে স্যার আমি ভুলে আমার এডমিট কার্ড প্রবেশপত্র বাসায় রেখে এসেছি, তাকে কি ঢুকতে দিবে? সে যদি নিজের পরিচয় দেয় যে আমার বাপ মাস্টার, আমার বাপ হল সুপার, আমার বাবা অমুক লিডার, অমুক দলের সেই হেডামালা লিডার, তারপরেও কাম হবে না। তখন ওই পরিদর্শনকারী বলবে যে তুমি তোমার এডমিট কার্ড নিয়ে আসো বাবা। আমার ভাইরা, আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। সেটা হলো কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সাবেক যে সরকার বাংলার জমিনকে করেছে সরকার, সেই দলেরই একজন উপজেলা সাধারণ সম্পাদক, উনি আমাকে বললেন, হুজুর আপনি জানেন আমি যেদিন দাড়ি রেখেছি, এই দাড়ি রাখার কারণটা আপনি জেনে নেন, যেহেতু আপনি বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় আলোচনা করেন, আপনার কাজে লাগবে। হুজুর আমার কোনো এক বন্ধু, সে সকালবেলা ক্লিন শেভ করেছেন, ফর্ম শেভ করেছেন, ফর্ম শেভ বুঝেন তো?